চায়না বুদ্ধিতে ভাইরাল মুশতারিন সুলতানা আপুর ভাইরাল ডিমের পুডিংটা আজকে আমিও ট্রাই করলাম, যেটা বানাইতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো চলেন ডিমের পুডিংটা কেমন হয় খেতে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে একটা পাতিলে পানি গরম বসিয়ে দিলাম, পাশাপাশি আমি ডিমগুলা ফেটিয়ে নেব। মুশতারিন সুলতানা আপু নিয়েছিল 2টা ডিম, আমি একটা ডিম নিয়েছি। আর একটা ডিমের পরিবর্তে আমি 5টা কোয়েল পাখির ডিম নিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই ডিমের পুডিংয়ের রেসিপিটা ট্রাই করতে পারবো, যার কারণে ভাবলাম রেসিপিটা ট্রাই করেই দেখি খাইতে কেমন হয়। তো প্রথমেই আমি ডিমগুলো আর বাটি খুব সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে ডিমগুলো ভেঙে নিলাম। 5টা কোয়েল পাখির ডিমই আগে আমি নিয়ে নিয়েছি, তারপরে মুরগির ডিমটাও নিয়ে নিলাম। এখন আমি এইগুলাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিব। ঠিক মুশতারিন সুলতানা আপু যেইভাবে দেখিয়েছে আমি কিন্তু সেম প্রসেসেই কাজগুলা করেছি। এই পুডিংয়ের ভিতরে কিন্তু কোনো দুধ দেওয়া হবে না, যার কারণে এই যে এই পানি দেওয়া, আর পানিটা কিন্তু গরম পানি প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এই যে পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ডিমের ওপরের যেই ফেনাগুলা এইগুলা একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আলতো হাতে উঠিয়ে ফেলে দিচ্ছি। এগুলা থাকলে পুডিংটা একদমই ভালোভাবে সেট হবে না। তো এই যে এগুলা উঠিয়ে ফেলার পরে এখন আমি পুডিংটা সেট করার জন্য আগে থেকেই যে পানিটা চুলায় দিয়ে রাখছিলাম ওইটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ওপরে একটা লবঙ্গ দিয়েছিলাম। আর মাত্র 10 মিনিট পর এই দেখেন আমার পুডিংটা একদমই পারফেক্টলিভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা এক সাইড করে নামিয়ে রাখবো। আর নামাইতে গিয়ে আমার হাতে স্যাক লাগছিল, যার কারণে আমি একদমই নামাইতে পারছিলাম না। পুডিংটা নামিয়ে রাখার পর এখন আমি ক্যারামেল রেডি করে নিব, যার জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি, অল্প একটু পানি আর 2টা এলাচ দিয়েছি। এরপর আমি কিছু সময় ধরে এই ক্যারামেলটা একটু নাড়াচাড়া করে নিব। তারপরেই কিন্তু এই যে আস্তে আস্তে আমার ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ক্যারামেলটা যখন রেডি হয়ে যাবে তখন একটা কাঁটা চামচ দিয়ে এখান থেকে আমি এলাচ ফল 2টা উঠিয়ে ফেলে দিব। এইটার কাজ কিন্তু একদমই শেষ। তো এই যে দেখেন আমার ক্যারামেল কিন্তু একদমই রেডি। এখন আমি এটা পুডিংয়ের ওপরে দিয়ে দিব। ক্যারামেলের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ক্যারামেলটা একটু বেশি জাল করা হয়ে গিয়েছে, তো সমস্যা নাই। তারপরেও আমি পুডিংয়ের উপরে এটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমার পুডিংটা খেতে আসলেই কেমন হবে, যার কারণে গরম থাকা অবস্থায় আমি পুডিংগুলো কেটে নিয়েছি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা ক্যারামেলের সময় চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, তাহলে খাইতে আরও বেশি মজা হবে। আমারটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, সব কিছু ঠিক ছিল, চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তাছাড়া পুডিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছিল, যেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারতেন। তাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। মাত্র 2টা ডিম আর সামান্য একটু চিনি হলেই কিন্তু পারফেক্ট একটা পুডিং আপনারা খেতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।